ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে। বেশ কিছু পর্ব নিয়ে ডিসকাশন রয়েছে আজকে। এসএসসি মামলা জাজমেন্ট এবং ফর্ম ফিল আপ কত হলো, কারা সুযোগ পাবেন, নতুন না পুরনো, এক্সাম ডেট কী পেছোতে পারে। তার আগে বলে রাখি, এই পশ্চিমবঙ্গে বিগত 10 বছর পর একটি সুযোগ এলেও তা যেন দ্বন্দ্বে ভরা, তা যেন এক চিন্তার বিষয় হয়ে উঠেছে পরীক্ষার্থীদের কাছে। কেন এই কথা? পরীক্ষা কিভাবে হবে, কেমন করে হবে, নতুন পুরনোদের আলাদা কিভাবে হবে, বা কী স্টেপ রয়েছে মামলা নিয়ে জর্জরিত পরীক্ষার্থীরা। যে সময়টা প্রিপারেশন নেওয়ার সময়, যে সময়টা কোনো কিছু না তাকিয়ে পড়াশোনা করার সময়, সেই সময়টা যেন মানুষের পরীক্ষার্থীদের মাথায় একটা চিন্তার বিষয় যে আদৌ কী হবে, এক্সাম হলে কিভাবে হবে, নতুনরা কি সুযোগ পাবে, পুরনোদের কি নাম্বার দেওয়া হবে, এই সব নিয়ে জর্জরিত রয়েছেন পরীক্ষার্থীরা। তার মধ্যে আজকে হয়তোবা এসএসসি মামলার জাজমেন্ট কপি আসতে পারে এবং সেখানে কি হয়, নতুনরা সুযোগ পাচ্ছেন কিভাবে, পুরনোরা 10 নাম্বার পাবেন কি পাবেন না, এক্সপিরিয়েন্স নাম্বার নিয়ে সমস্ত কিছু নিয়ে আজকে জাজমেন্ট কপি আসতে চলেছে। তা অবশ্যই জানাবো। প্রত্যেককে বলবো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, যদি আপনার মনে হয় আপনার জন্য প্রয়োজন রয়েছে। এবং কত ফর্ম ফিল আপ হলো এটা নিয়ে এটা দ্বন্দ্ব থাকলেও বলতে পারি মোটামুটি 4 লাখ মতো আমাদের ফর্ম ফিল আপ হয়েছে এবং আরও 7 দিন টাইম রয়েছে। আরও কিছু ফর্ম ফিল আপ হতেও পারে, হবে, আশা করা যায় কিছু হবে, কারণ অনেক ঝামেলার মধ্যে রয়েছে, অনেক ফর্ম ফিল আপ করতে পারেননি। কারা সুযোগ পাবে, নতুন না পুরনো, এটা আমাকে অনেকে প্রশ্ন করছে, স্যার সুযোগটা নিয়ে কী হতে পারে। দেখো, এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নয়। এটা আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেককে সুযোগ পাবেন, সে যেভাবে হোক, যে প্রক্রিয়া হোক না কেন, তা আমাদেরকে কোর্ট জানাবে, তা আমাদেরকে আমরা জানতে পারবো জাজমেন্ট কপি থেকে, বা আমরা জানতে পারবো সরকারের তরফ থেকে কীভাবে হবে না হবে। প্রত্যেককে বলবো একটা কথাই, প্রিপারেশনকে কন্টিনিউ করার জন্য। নতুন পুরনোরা কী হবে না হবে, কীভাবে আলাদা পরীক্ষা হবে কি নাকি নাম্বার দেওয়া হবে না, এই সমস্ত নিয়ে কিন্তু মামলা জাজমেন্ট হয়তো আসতে চলেছে আজকে। এবার এক্সাম ডেট কি পেছোবে, মনে করে নাও পেছোবে না, তবে হ্যাঁ পেছানোর সম্ভাবনা প্রবল রয়েছে। মনে করে নাও পেছোবে না এই কারণে বলছি, কারণ প্রিপারেশনটাকে টার্গেট করো, আমাকে সেপ্টেম্বরে এক্সাম দিতে হবে, এই টার্গেটে নিয়ে এগোলে তুমি কিন্তু প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারবে এবং প্রিপারেশন তোমার কিন্তু কমপ্লিট হবে উইদিন সেপ্টেম্বর। এবং তুমি তখন যদি টাইম পেয়েও চাও, তোমার জন্য এটা অনেক কিন্তু তোমার জন্য অনেক সুবিধা, তোমাকে কিন্তু অনেক এক্সট্রা সাপোর্ট দেবে। আর তুমি যদি ভেবে নাও পরীক্ষা হবে না, বা আপনারা যদি ভেবে নেন পরীক্ষা হবে না, আপনাদের কিন্তু এটা অনেক ডিমোটিভেট করবে, ওনাদের কিন্তু প্রিপারেশনে অনেকটা পিছিয়ে দেবে। তাই প্রত্যেক বলবো সেপ্টেম্বরে এক্সাম হবে, এই চিন্তাধারা নিয়েই চলুন। যদিও সম্ভব নয়, কারণ জুলাইয়ের 21 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলছে, এরপর এডিট অপশান দেবে, এরপর ফর্ম ফিল আপ অ্যাডমিট কার্ড প্রোভাইড করবে, সেটাকে সিট অ্যারেঞ্জমেন্ট করবে, কীভাবে 1 মাসের মধ্যে পসিবল হতে পারে, আমার মনে হয় পসিবল কোনোভাবেই সম্ভব নয় এটা। তবুও প্রত্যেককে বলছি সেপ্টেম্বর অক্টোবরে এক্সাম হবে বলে ধারণা নিয়ে প্রত্যেকে বলবো প্রিপারেশন নিয়ে শুরু করুন। হয়তো বা পুজোর আগে নাও হতে পারে, তবে সেটা এখন দেখার বিষয় কি হয় না হয়। তো প্রত্যেককে যে কথাটা বলছি, আপনারা কিন্তু এই কমেন্টগুলো করবেন না, বা এই কথাগুলো জিজ্ঞেস পরীক্ষা হবে কি না। আপনাদের মাথায় এখন একটাই বিষয়, প্রিপারেশনকে কমপ্লিট করা, সিলেবাসকে কমপ্লিট করা, এবং এই সুযোগকে যদি হাতে আসে সেটাকে প্রপারলিভাবে কাজে লাগানো। কারণ পশ্চিমবঙ্গের সুযোগ বারবার দেবে না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে 10 বছরে যদি একবার সুযোগ পেয়েছেন, আপনার জীবনে আপনার হয়তো এই সুযোগ থাকা অবস্থায়, বয়স থাকা অবস্থায় আপনি আর সুযোগ পাবেন না। তাই প্রত্যেককে বলছি বি সিরিয়াস হয়ে যান, একটু লড়ুন, ফাইট করুন প্রত্যেকে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট আপডেটে কোনো পর্বে বা কোনো ক্লাস নিয়ে।